আচ্ছা, একটু ভেবে দেখুন তো, একজন ম্যানেজারের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং সময় কোনটা? যখন সময় খুব কম, ভবিষ্যৎ একদম অনিশ্চিত, কিন্তু ঠিক তখনই এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যা হয়তো পুরো কোম্পানির মোড় ঘুরিয়ে দিতে পারে। এই যে একটা চাপের মুহূর্ত, এর পেছনে কিন্তু একটা বিজ্ঞান কাজ করে। আর সেটাই হলো বিজনেস ফোরকাস্টিং বা ব্যবসায়িক পূর্বাভাস। আজকে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো। ব্যবসার দুনিয়ায় এই কথাটা কিন্তু ১০০ ভাগ সত্যি। সিদ্ধান্তহীনতা আর দেরি এই দুটোই ব্যর্থতার জন্ম দেয়। মানে ভবিষ্যতের ভয়ে যদি ঠিক সময়ে ঠিক কাজটা না করা যায়, তাহলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়াটা তো শুধু সময়ের অপেক্ষা। আর এটাই কিন্তু অনেক বড় বড় প্রতিষ্ঠানকে একেবারে ডুবিয়ে দেয়। তাহলে প্রশ্নটা হলো, এই যে অনিশ্চয়তার একটা ধোঁয়াশা, এর মধ্যে থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক পথটা খুঁজে বের করে কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটাই শব্দে: ফরকাস্টিং, মানে পূর্বাভাস। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো চলুন দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে থাকবে সময়, অর্থ আর অনিশ্চয়তা নিয়ে কথা। তারপর আমরা দেখব পূর্বাভাসের আসল ক্ষমতাটা কি। এরপর আসবে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া বা ডিসিশন মেকিং লুপ। তারপর জানব মডেল কি জিনিস, বুঝব টাইম সিরিজ ডেটা কিভাবে কাজ করে, আর সব শেষে দেখব কিভাবে সাধারণ অনুমান থেকে একটা পাকা স্ট্র্যাটেজি তৈরি করা যায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে: সময়, অর্থ আর অনিশ্চয়তা। এই তিনটে জিনিস সত্যি বলতে যে কোনো বিজনেস লিডারের জন্য প্রতিদিনের একটা পরীক্ষা। আর এই চাপটা কিন্তু সব সময়ই থাকে। ব্যবসার জগতে একটা খুব চালু কথা আছে, টাইম ইজ মানি, মানে সময়টাই টাকা। কেন? কারণ প্রত্যেকটা সিদ্ধান্তই তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিতে হয়, আর তার সাথে সরাসরি লাভ বা লোকসান জড়িয়ে থাকে। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখেই কিন্তু আজকের সিদ্ধান্তগুলো নিতে হয়। তো এই যে অনিশ্চয়তার চ্যালেঞ্জ, এটা মোকাবিলার সবচেয়ে বড় হাতিয়ারটাই হলো ফোরকাস্টিং বা পূর্বাভাস। চলুন এবার দেখি এর আসল ক্ষমতাটা ঠিক কোথায়। মজার ব্যাপার হলো, ম্যানেজমেন্ট লেভেলের প্রায় সব সিদ্ধান্তই কিন্তু এই ফোরকাস্টিংয়ের ওপর নির্ভর করে নেওয়া হয়। কারণটা খুবই সোজা। আজকে নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্ত তো কাজে লাগানো হবে ভবিষ্যতে, তাই না? সুতরাং ভবিষ্যতে কি হতে পারে তার একটা পরিষ্কার ধারণা থাকাটা একদম জরুরি। বেশ, এখন চলুন দেখি এই ফোরকাস্টিংকে বাস্তবে একটা কোম্পানির মধ্যে কিভাবে ব্যবহার করা হয়। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় ডিসিশন মেকিং লুপ বা সিদ্ধান্ত নেওয়ার চক্র। এই যে ফ্লোচার্টটা দেখছেন, এটা দেখে প্রথমে একটু জটিল মনে হতে পারে, আমি জানি, কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই। এটাই আসলে পুরো ডিসিশন মেকিং প্রসেসের একটা ছবি। এখানে দেখানো হয়েছে কিভাবে একটা ফোরকাস্ট থেকে শুরু করে একটা সিদ্ধান্ত শেষ পর্যন্ত একটা রেজাল্টে পৌঁছায়। চলুন পরের স্লাইডে আমরা এটাকে একদম সহজ করে ভেঙে দেখব। ওকে, চলে তাহলে ধাপে ধাপে এগোই। দেখুন, পুরো ব্যাপারটা শুরুতে আছেন ডিসিশন মেকার বা সিদ্ধান্ত গ্রহণকারী। তার হাতে কি আছে? কোম্পানির রিসোর্স বা সম্পদ। তিনি কি করেন? ফোরকাস্ট বা পূর্বাভাসের উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত নেন। এরপর সেই সিদ্ধান্ত আর বাইরের নানা পরিস্থিতি, এই দুটোর মধ্যে একটা ইন্টারঅ্যাকশন হয়। আর সেখান থেকেই আসে আসল কাজ বা অ্যাকশন, এবং সবশেষে তার ফলাফল বা পারফরম্যান্স। আর এই পুরো প্রসেসের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো, এটা কিন্তু এখানেই শেষ নয়। এটা একটা লুপ। মানে যে পারফরমেন্স বা ফলাফলটা এলো, সেটা আবার ফিডব্যাক হয়ে ফিরে যায় সেই সিদ্ধান্ত গ্রহণকারীর কাছেই। আর এই ফিডব্যাকটা তাকে সাহায্য করে পরের বারের ফরকাস্ট আর সিদ্ধান্তকে আরও ভালো, আরও নিখুঁত করতে। এভাবেই কিন্তু পুরো সিস্টেমটা শিখতে থাকে আর উন্নত হতে থাকে। এখন কথা হলো, এই যে পারফরমেন্সের কথা বলছি, এটা মাপা হয় কিভাবে? আসলে ম্যানেজমেন্টের এক এক লেভেলে এর মাপকাঠি এক এক রকম। যেমন ধরুন, একদম টপ লেভেলে, মানে স্ট্র্যাটেজিক লেভেলে, তারা দেখেন বিনিয়োগ থেকে কত লাভ এলো, কোম্পানি গ্রোথ হচ্ছে কিনা। মাঝের স্তরে অর্থাৎ ট্যাকটিক্যাল লেভেলে ফোকাস থাকে খরচ, প্রোডাকশনের পরিমাণ আর কাস্টমাররা খুশি কিনা এসবের ওপর। আর একদম গ্রাউন্ড লেভেলে, মানে অপারেশনাল লেভেলে, সোজা হিসাব, যে টার্গেট দেওয়া হয়েছিল সেটা পূরণ হয়েছে কিনা। আচ্ছা, এতক্ষণ তো আমরা ফোরকাস্টিং আর তার পারফরম্যান্স মাপা নিয়ে কথা বললাম, কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, এই যে ফোরকাস্ট, এটা তৈরি হয় কিভাবে, কিসের ভিত্তিতে? এর গোড়ায় রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, আর সেটা হলো মডেল।
চলুন এবার জেনে নেওয়া যাক এই মডেল জিনিসটা আসলে কি। সহজ ভাষায় বললে একটা মডেল হলো বাস্তবতার একটা ছোট সহজ সংস্করণ। ভাবুন তো একটা ম্যাপের কথা। পুরো শহরটা তো বিশাল আর জটিল, তাই না? কিন্তু ম্যাপটা হলো সেই শহরের একটা সহজ ছবি যা আমাদের পথ খুঁজে পেতে সাহায্য করে। মডেলও ঠিক তাই। এটা বাস্তব দুনিয়ার কোনো একটা অংশকে সহজভাবে তুলে ধরে, যাতে আমরা সেটাকে বুঝতে পারি, ম্যানেজ করতে পারি আর তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারি। তো এই যে মডেলের কথা বললাম, এই মডেলগুলো চলে কিসের ওপর? ডেটার ওপর। আর বিজনেস ফোরকাস্টিংয়ের জন্য সবচেয়ে বেশি যে ধরনের ডেটা ব্যবহার করা হয় সেটার নাম হলো টাইম সিরিজ। এখন প্রশ্ন হলো টাইম সিরিজ কি? নামটা শুনলেই বোঝা যাচ্ছে এর সাথে সময়ের একটা সম্পর্ক আছে। এটা হলো নির্দিষ্ট সময় পরপর সাজানো কিছু ডেটা। যেমন ধরুন একটা দোকানের গত 1 বছরের প্রতি মাসের সেলস ডেটা, অথবা গত 1 সপ্তাহের প্রতিদিনের শেয়ার বাজারের দাম। এই যে সময়ের সাথে সাথে ডেটাগুলো সাজানো, এই পুরনো ডেটার ভেতরের প্যাটার্নগুলো খুঁজে বের করে কিন্তু ভবিষ্যতের একটা অনুমান করা হয়। এই টাইম সিরিজ ডেটার ভেতরে অ্যানালিস্টরা মূলত 3 ধরনের প্যাটার্ন খোঁজেন। প্রথমটা হলো ট্রেন্ড, মানে সময়ের সাথে সাথে ডেটাটা কি ওপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে। যেমন ধরুন একটা কোম্পানির সেলস কি বছরের পর বছর ধরে ধীরে ধীরে বাড়ছে। দ্বিতীয়টা হলো সিজনাল ভ্যারিয়েশন বা মৌসুমি পরিবর্তন। এটা হলো এমন একটা প্যাটার্ন যা নির্দিষ্ট সময় পরপর ফিরে আসে। যেমন প্রত্যেক বছর শীতের সময় গরম কাপড়ের বিক্রি বেড়ে যায়। আর 3 নম্বরটা হলো সাইক্লিক্যাল ভ্যারিয়েশন বা চক্রীয় পরিবর্তন। এটা কোনো নির্দিষ্ট মৌসুমের ওপর নির্ভর করে না, বরং দেশের পুরো অর্থনীতির অবস্থার সাথে ওঠানামা করে। যেমন অর্থনৈতিক মন্দা চললে প্রায় সব জিনিসের বিক্রি কমে যায়। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা যা কিছু নিয়ে কথা বললাম, ডিসিশন লুপ, মডেল, টাইম সিরিজ, এসবের মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো আন্দাজে বা শুধু অনুমানের ওপর ভর করে সিদ্ধান্ত না নিয়ে ডেটার ওপর ভিত্তি করে একটা শক্ত কৌশল বা স্ট্র্যাটেজি তৈরি করা। এই কথাটা ফোরকাস্টিংয়ের পুরো দর্শনটাকে এক লাইনে বলে দেয়। যে জিনিসটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না সেটাকে মাপুন, যাতে তার ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা করতে পারেন। ভেবে দেখুন, আবহাওয়া, অর্থনীতির অবস্থা, এগুলো তো কোনো কোম্পানির নিয়ন্ত্রণে নেই, তাই না? কিন্তু এই জিনিসগুলোকে যদি ডেটা দিয়ে মাপা যায়, তাহলে তাদের সম্ভাব্য গতিপথটা অনুমান করা সম্ভব। আর এটাই কিন্তু একটা বিরাট কৌশলগত সুবিধা। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ফোরকাস্টিং অনিশ্চয়তাকে একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ বা কৌশলগত সুবিধায় বদলে দেয়। মানে কোনো সমস্যা তৈরি হওয়ার পর প্রতিক্রিয়া দেখানোর বদলে ডেটার সাহায্যে আগে থেকেই ভবিষ্যতের জন্য একটা সক্রিয় পরিকল্পনা তৈরি করে রাখা যায়। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। আমাদের চারপাশে প্রতিনিয়ত কত কিছুই তো ঘটে চলেছে। যদি এই ঘটনাগুলোর ভেতরের প্যাটার্নগুলো খোঁজা শুরু করা যায়, তাহলে ভাবুন তো কি ভবিষ্যতের পূর্বাভাস দেওয়া সম্ভব? এর সম্ভাবনাটা কিন্তু সত্যিই অসীম।